মেসেঞ্জারে বার্তা পেয়ে শুক্রবার ভোরে বাসা থেকে বের হয় হাজারীবাগের আরিফ। এর একদিন পর তার মরদেহ ভেসে ওঠে বুড়িগঙ্গায়। 6 দিন পেরিয়ে গেলেও এই ঘটনায় অন্ধকারে পুলিশ। ৭১-এর অনুসন্ধানে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। এতে শনাক্ত করা যেতে পারে খুনিদের। মিলেছে একাধিক সিসি ক্যামেরার ফুটেজও। দেখুন আশিক মাহমুদের অনুসন্ধান। বুকফাটা এই আহাজারি সন্তান হারানো এক মায়ের, ভাই হারানো এক বোনের। আর আমার ভাই নাই, আমার কেনা কইব বোন ভিডিও আমারে ফোন দিস। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। ছোট্ট এই আনিকা তো বুঝতেই পারছে না বাবা আর ফিরবে না কোনোদিন। গোটা পরিবারের একটাই প্রশ্ন, কারা হত্যা করে বুড়িগঙ্গায় ফেলে দিল আরিফকে? কারা মারছে বা কাহারা মারছে তা আমরা করতে পারি না। শত্রুতা নাই। যে নিছে হ্যাঁ খালি একটু দেখতে চাই তারপর জিজ্ঞেস করবো আমার ভাই কেন আমার বাইরে এত কষ্ট দিয়ে মারলো ওরা। তো বিচার তো অবশ্যই চাই আমার স্বামীরে যে মারছে, কারণ কি কারণে মারছে কি আসে বিষয়ে তো জানতে হবে, আবার বিচারও চাই অবশ্যই চাই। গত শনিবার বুড়িগঙ্গা থেকে আরিফের মরদেহ উদ্ধারের পর হাজারীবাগ থানায় অপমৃত্যুর মামলা হয়, যার তদন্ত করছে নৌ পুলিশ। গত 6 দিনে তদন্তে কি পেল তারা? প্রশ্ন ছিল বসিলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জের কাছে। যেহেতু সুরতার রিপোর্ট নর্মাল এসেছে, তার এক্সটার্নাল কোনো হ্যামারেজ বা কোনো আঘাতের চিহ্ন নেই, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে আমাদের কাছে ডাউনিংই মনে হচ্ছে। এরপরে যদি অন্য কোনো কারণ থেকে থাকে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়, তদন্তকালে এটা আমরা ইনশাল্লাহ বের করতে পারব। এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট কারণ আমরা খুঁজে পাইনি। আরিফের এই হত্যাকাণ্ড নিয়ে এখনও অন্ধকারে পুলিশ। তবে আমরা নাছোড়বান্দা অন্ধকারে থাকতে চাই না, খতিয়ে দেখতে চাই কি ঘটেছে আরিফের ভাগ্যে, আর কেন কারা তাকে হত্যা করেছে তাও জানতে চাই। ঘটনাস্থলে গিয়ে আরিফের স্বজনদের সাথে কথা বলে জানা যায়, মেসেঞ্জারে বার্তা পেয়ে শুক্রবার ভোরে বাসা থেকে বের হয় আরিফ। এই তথ্যের সূত্র ধরেই অনুসন্ধানে নামি আমরা। উদ্ধার করা হয় সেই কথোপকথনের একাধিক স্ক্রিনশট। জাহিদ হাসান জাহিদ নামের এই যুবকের সাথে আরিফের ফেসবুকে কথা হয় শুক্রবার ভোর 5:30 থেকে। পরে সকাল 6:37 আরিফের বাসার সামনের গলিতে এসে এই ছবি তুলে আরিফকে পাঠায় জাহিদ। আরিফের উত্তর, ওকে দাঁড়াও, আমি নদীর পাড়ে আসছি। মেসেজের সূত্র ধরেই এই গলির প্রায় 20টি সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেছি আমরা। এতে দেখা যায় 6:37 মেসেঞ্জারে ছবি পেয়েই গলিতে আসে আরিফ। এর ঠিক 2 মিনিট আগে 6:35 মোবাইল দেখতে দেখতে গলিতে প্রবেশ করে গোলাপি রঙের গেঞ্জি পরিহিত একজন। ধারণা করা হচ্ছে এই যুবকই গলির ছবি তুলে আরিফকে পাঠায়। তাদের দুজনের গলিতে প্রবেশ করার 20 মিনিট আগে এই পথেই নদীর পাড়ে যেতে দেখা যায় আরও 3 জনকে। গলির রাস্তা ধরে নদীর পাড়ে যাওয়ার ঠিক 10 মিনিট পর 6:46 খুব হন্তদন্ত হয়ে বেরিয়ে যেতে দেখা যায় গোলাপি রঙের গেঞ্জি পরা সেই যুবককে। এর ঠিক 11 মিনিট পর একই রাস্তা ধরে বেরিয়ে যায় সেই 3 জন সহ 5 যুবক। পরের দিন শনিবার গলির মাথায় বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায় আরিফের মরদেহ। পাশেই নদীর পাড়ে এখনো পড়ে আছে তার জুতা। ধারণা করা হচ্ছে আরিফ হত্যার রহস্য উন্মোচনে এসব তথ্য প্রমাণই হতে পারে শক্তিশালী সূত্র। স্বজন ও স্থানীয়দের দাবি, দ্রুতই তদন্ত করে প্রকৃত আসামিদের গ্রেপ্তার করা হোক। আশিক মাহমুদ, ৭১, ঢাকা।